প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই স্বাগত এবং শুভেচ্ছা ও অভিনন্দন। সেই আমাদের সাথে পাকিস্তানের যে যুদ্ধ চলছিল, পাকিস্তানের কান্নাকাটিতে যুদ্ধবিরতি হলো 12ই মে পর্যন্ত। তারপর ফোনে কথা হবে, এর মাঝখানে ঢুকে গেল আমেরিকার প্রেসিডেন্ট, যে দুদিন আগে বলেছিল যে এই যুদ্ধের মধ্যে সেই জঙ্গিদের নিকেশ করার জন্য তিনি বা তারা নাক গলাবেন না। আজ বৈকাল 5টা থেকে, গতকাল কিন্তু সারা রাত বৈঠক হয়েছে। আজ বৈকাল 5টা থেকে সেই যুদ্ধবিরতি হলো আপ টু 12ই মে পর্যন্ত। তারপর ভারতের বিদেশ মন্ত্রকের সাথে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সাথে কথা হবে। তারপর আবার কিন্তু শুরু করবে ভারত, কারণ পাকিস্তানের কোমর ভেঙে গেছে। হ্যাঁ, প্রথমেই সেই পাকিস্তান থেকে সেই যুদ্ধ বিরতির জন্য প্রার্থনা এসেছিল আমাদের দেশের সেই যিনি আছেন সেই দায়িত্বে, তার কাছে, বিদেশ মন্ত্রকের কাছে, যে কাতর আবেদন করছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক যে যুদ্ধবিরতির জন্য। তারপরে পাকিস্তানের প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করলো যে যুদ্ধবিরতির জন্য। দেখতে থাকুন আজকের প্রতিবেদন। আমি অমর চ্যাটার্জি। যখনই যুদ্ধবিরতির কথা হলো, তখন মিনিস্ট্রি অফ ডিফেন্স, আমাদের ভারতীয় যিনি আধিকারিক আছেন, সরাসরি তিনি প্রেস মিট করে জানালেন সেই যুদ্ধবিরতির কথা। আসুন সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় সেই বিদেশ মন্ত্রকের কথা একবার আপনারা শুনে নিন কি বলছেন। অপারেশন দোস্ত, মনে আছে এই কথাটা? 2023-এ 6 ফেব্রুয়ারি বিরাট ভূমিকম্প হয়েছিল, যার সেই তীব্রতার মাত্রা ছিল 7.8। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তুরস্কে, অনেক মানুষ মারা যায়, ভাঙা বিল্ডিং এর নিচে আটকে পড়ে প্রচুর মানুষ। তুরস্কের এই ভয়ঙ্কর বিপদের দিনে যে দেশটা সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে ভারতবর্ষ। প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, সার্চ অ্যান্ড রেভিনিউ টিম, রেস্কিউ সরঞ্জাম, ভারতীয় সেনার ডাক্তার, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম নিয়ে তড়িঘড়ি তুরস্ক রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার বিমান। আর এই গোটা অপারেশনের নাম ছিল অপারেশন দোস্ত। আজ সেই তুরস্ক পাকিস্তানকে ড্রোন সাপ্লাই দিচ্ছে ভারতকে আক্রমণ করার জন্য, ভারতের মানুষকে মারার জন্য। এমনকি গতকাল রাতে প্লেনে করে যুদ্ধের সরঞ্জাম সেই তুরস্ক পাঠালো পাকিস্তানে। তাহলে দেখছেন, যার বিপদের সময় ভারত দাঁড়িয়েছিল, কোনো দেশ দাঁড়ায়নি। সেই ভূমিকম্পে সেখানে ভারত রেস্কিউ টিম পাঠিয়েছিল, রেস্কিউ সমস্ত জিনিস পাঠিয়েছিল। আর সেই বন্ধু দোস্ত অপারেশনে সেই ভারতকে মারার জন্য, ভারতের মানুষকে মারার জন্য তুরস্ক গতকাল প্লেনে করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে। সেদিনের এই অপারেশন দোস্তের ছবিগুলো আজকের আরো একবার প্রমাণ করে দিল, বিষধর সাপকে আপনি যতই দুধ খাওয়ান, যত্ন করুন, সুযোগ পেলে সে আপনাকে ছোবল মারবেই। হ্যাঁ, আজকের হেডলাইন থাকছে এটাই, যে বিষধর সাপকে আপনি যতই দুধ খাওয়ান, যত্ন করুন, সুযোগ পেলে সে আপনাকে ছোবল মারবে। তার প্রমাণ তুরস্ক। দেখতে থাকুন
সেই ছবি, সেই ভূমিকম্পের ছবি, যেখানে ভারতবর্ষে সেই রেস্কিউ টিম পাঠিয়েছিল সে ভূমিকম্পের সময় তুরস্কে। সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সরাসরি। এইবার দেখুন, ভারতীয় সেনা জওয়ানের বাড়িতে হুমকির পোস্টার, আতঙ্কে রয়েছে গোটা পরিবার, সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারে। নদিয়া জেলার ঘটনা এটা। কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকির পোস্টার, চরম আতঙ্কে রয়েছে গোটা পরিবার, ভুগছে নিরাপত্তাহীনতায়। নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবার উঠেছে ভারত বিদ্বেষ প্রশ্ন। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা যায়, শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায়। স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকে। তবে অভিযোগ, সকালে বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখে একটি কাগজের টুকরো পড়ে রয়েছে, তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে, এরপরই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় স্ত্রী সুপর্ণা নাগের। তার দাবি, যেহেতু স্বামী একজন সেনা জওয়ান কর্মসূত্রে রয়েছে ত্রিপুরায়, এই পরিস্থিতি চলছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সময়। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরা সেনাবাহিনী নজরদারি বাড়ানো হয়েছে, আর সেখানে রয়েছে তার স্বামী। তাহলে বুঝতে পারছেন, যখন যুদ্ধ চলছে সেখানে তাদের বাড়িতে নদিয়ায় আমাদের দেশের সে জওয়ানের বাড়িতে পোস্টার ফেলেছে, কে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওখানে বলেছে যে পাকিস্তানের জয় আর বাংলাদেশের জয়। দেখুন, কাল সাপে ভর্তি হয়ে গেছে। এইবার দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই জওয়ানের স্ত্রী কি বলছে, কাঁদতে কাঁদতে আমাদের ক্যামেরার সামনে সরাসরি শুনুন। এইবার আপনাদের দেখাচ্ছি फिरोजपुरे पाकिस्तानी ड्रोन हमला। ड्रोन गए आज हम पाकिस्तान के ऊपर फायर करते हुए, ये हमारे नंबर वन अब्दुल अली राम चौधरी और उनके नंबर वन डेट फायर के लिए रेडी है पाकिस्तान को मुर्दाबाद करने के लिए। हर हर महादेव के साथ ऑपरेशन सिंदूर। और जो बोल रहा है कि धर्म उनको इंडियन आर्मी अपना धर्म बता रही है। बोलो तेजस्वी महाराज की जय। सुदर्शन चक्र ताদের ভেঙে দিচ্ছে। हर हर महादेव, হর হর মহাদেব, হর হর। পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে। হ্যাঁ, সেই সুদর্শন চক্র কিন্তু আজ যে জিততে চলেছে ভারত, সেই সুদর্শন চক্রের অনেক ভূমিকা। আর আজকে দেখুন, এটা গতকাল রাতের ছবি। পাকিস্তান সেই ড্রোন যখন পড়েছে একটা বাড়িতে, তার অবস্থা দেখুন। আর আবার অন্যদিকে দেখাচ্ছি, দেখুন আমাদের ভারতে সৈন্যরা যখন হামলা করতে যাচ্ছে, তখন হর হর মহাদেব বলে সেই গোলা ছুটছে। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই হর হর মহাদেব বলে আমাদের দেশের সৈন্যরা গোলা ছুটছে, সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। এইবার আসছি, দেখুন পাকিস্তানের বর্বরতার প্রতি সভ্যতার প্রত্যাঘাত। বেলুর মঠের সেক্রেটারি মহারাজের বক্তব্য আপনাদের শোনাচ্ছি। বেলুর মঠের সেক্রেটারি মহারাজ সুবীরানন্দজি সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিবাদের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব তুলে ধরে বলেন, ভারতবর্ষের মাটি যা মুনি ঋষিদের দেশ, এটি বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেবের ভারত। এখানে প্রতিটি ধুলোকণা পবিত্র। পাকিস্তানের বর্বরতা, সীমান্তের ওপারের ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে তিনি এক সুস্পষ্ট বার্তা দেন। তার মতে, যেসব দেশ ভারতকে আঘাত করতে চায় তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করা ভারতের ধর্মীয় এবং সাংস্কৃতিক দায়িত্ব। মহারাজের বক্তব্যের মূল বিষয় হলো, ভারত সরকারের পক্ষ থেকে যে সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা কেবলমাত্র দেশের সার্বভৌমতা রক্ষা করার জন্য।
বরং ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষার একটি প্রয়াস। পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মাটিতে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে, তারই প্রতিবাদ না করা বড় অপরাধ হিসেবে চিহ্নিত করছেন মহারাজ। তার ভাষায় পাকিস্তান একের পর এক আক্রমণ শুধু ভারতের নিরাপত্তাকে বিপদগ্রস্ত করছে না, ভারতের গভীর সাংস্কৃতিক ঐতিহ্যকে এবং বিশ্ব জননী মূল্যবোধকে হুমকির মুখে ফেলছে। এবার সরাসরি শুনুন সেই মহারাজ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই পাকিস্তানের জঙ্গিদের, সেই দুষ্কৃতী জঙ্গিদের, পাকিস্তানের সেই শয়তান জঙ্গিদের বিরুদ্ধে কি বললেন সরাসরি শুনুন। এবার আপনাদের সমস্ত কিছু দেখালাম সেই যুদ্ধ বিরতি থেকে, কারণ পাকিস্তান কাঁদতে কাঁদতে আমাদের দেশের সে বিদেশ মন্ত্রক যিনি আছেন তাকে ফোন করেছিল, এবং তারই মাঝে গতকাল রাতে সারা রাত বৈঠক হয়েছে সেই আমেরিকার প্রেসিডেন্ট। তিনি জানালেন যে যুদ্ধ বিরতি দুদিনের জন্য থাক। আমার একটা প্রশ্ন, যে জঙ্গিরা আমাদের দেশের সেই মহিলাদের সিঁদুর দেখে দেখে গুলি করলো তাদের স্বামীদের, তার দায়িত্বটাকে নেবে? আর আপনাদের দেখাচ্ছি আজকের সমস্ত কিছু দেখালাম, আর আজকের হেডলাইন থাকছে এটাই, আপনারা দেখুন সরাসরি আমাদের দেশের সৈন্যরা যখন যুদ্ধ করছে, সেই জঙ্গিদের নিকেশ করছে, তারা একটাই স্লোগান দিচ্ছে, হর হর মহাদেব, হর হর মহাদেব বলে সেই আমাদের দেশের সৈন্যরা কামান ছুটছে, গুলি ছুটছে, জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে হর হর মহাদেব বলে। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।